ইরান ইসরায়েল সংকট সাময়িক সমাধান হলেও গাজায় প্রতিনিয়ত হামলা চালাচ্ছে তেল আবিব। শুক্রবার দিনভর ইসরায়েলি গোলাবর্ষণে উপত্যকাটিতে আরও ৭২ জন নিহত ও ১৭৪ জন আহত হয়েছেন। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদিকে গাজার বিভিন্ন অঞ্চলে হামাসের হামলায় গেল দুদিনে ১৫ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সবশেষ শুক্রবার উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছুড়ে হামাসের সামরিক শাখা আল কাশেম ব্রিগেড। এতে ওই সাজোয়া যানে থাকা ১৭ জন ইসরায়েলি সেনার মধ্যে ৭ জন নিহত হন। ইরানে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা চালানো হবে। এর আগে শনিবার ইরানের ফর্দো, নাতানস ও ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের শিল্পাঞ্চল ডিনিপ্রোপেটোভস্ক অঞ্চলে ৫ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছে। ওদিকে ইউক্রেনের একটি বিমান ঘাঁটিতে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিঞ্জুহাল নিক্ষেপ করেছে রুশ সামরিক বাহিনী। ডিজিটাল সার্ভিস ট্যাক্সকে যুক্তরাষ্ট্রের উপর সরাসরি আঘাত বলে অভিহিত করে কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নতুন শুল্ক কত হবে তা আগামী ৭ দিনের মধ্যে জানানো হবে বলেও জানান তিনি। কানাডার নতুন আইন অনুযায়ী ২০২২ সাল থেকে কার্যকর এই কর আগামী সোমবার থেকেই বাস্তবায়ন হবে। জন্মসূত্রে নাগরিকত্ব প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রেসিডেন্টের নির্বাহী আদেশ স্থগিত করার ক্ষেত্রে নিম্ন আদালতের ক্ষমতা সীমিত করে শুক্রবার এই আদেশ দেওয়া হয়। একে বড় জয় বলে দাবি করেছেন ট্রাম্প। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ।